ছোটবেলা থেকে অনেক সম্মানের সাথে বড় হয়েছি। যেখানে যাই নিজের বাবার পরিচয় দিতে খুবই ভালো লাগতো, কারণ আমার বাবাকে আলহামদুলিল্লাহ সবাই অনেক সম্মানের চোখে আগে থেকেই দেখে এসেছেন। আমি সেই পরিবারেরই মেয়ে এবং আমার বিয়ের পরে আমার আরও বেশি আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি, কারণ আমার শ্বশুরের ফ্যামিলি এবং আমার হাজবেন্ডের একটা আলাদা প্রশংসা আছে পুরো গ্রাম জুড়ে। একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না, যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মানুষদের সম্মানিত পরিবার পাওয়া। আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম 2019 সাল থেকে। মাঝখান দিয়ে আমি বেশ কিছু দিন আমি ইউটিউব থেকে অনিয়মিত ছিলাম। অনিয়মিতের কারণগুলো একটু আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে বলে নিই। সেটা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটা এমন নয় যে আমার রেগুলার মেনটেন করতে হবে। প্রত্যেকেই ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করেছেন, দিন শেষে কিন্তু প্রত্যেকেরই ইনকাম আসে। তো এটা নয় যে আমার এই ইনকাম দিয়ে আমার চলতে হবে বা আমাকে এটার ইনকাম ছাড়া আমি চলতে পারবো না, এরকম কিছু না। এটা জাস্ট আমার অপশনাল একটা, বলতে গেলে শখের জিনিস, যেটা আমি আমার সংসারের পাশাপাশি করি। আমি আসলে কখনোই বলতে চাই না নিজের ফ্যামিলিগত কোনো কিছু বা আমার অমুক এটা, আমার তমুক এটা, এগুলো নিয়ে আমি কখনো, আপনারা হয়তো শোনেননি যে কথা বলতে, কিন্তু আজকে আমার কিছু বিষয় নিয়ে এত বেশি খারাপ লাগছিল, যার কারণে আসলে বলতে আমি বাধ্য। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম না যে আমার বাবা অনেক সম্মানিত একজন মানুষ। শুধু আমার বাবা না, আমার বাবার বাবা, মানে হচ্ছে আমার দাদার পরিচয়ে আমরা এখনও নিজেকে অনেক বেশি গর্বিত মনে করি। আমার দাদার পরিচয় দিতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার দাদা ছিলেন সরকারি একজন কর্মকর্তা, যিনি যাকে পুরো গ্রাম না, পুরো আমাদের রাউজান এলাকার মানে প্রায় মানুষই চিনেন আমার দাদাকে। তো যাই হোক, আমি সেই দাদার সেই নাতনি। তো বলতে গেলে আমার বাবাদের আলাদা করে পরিচয় দিতে হয় না। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমার পরিবারে আমার 2টা ভাই আর আমি একমাত্র একটাই মেয়ে। তো আমি আমার শুধু আমার পরিবারে না, আমাদের গোষ্ঠীতেও কিন্তু অনেক বেশি আদরের। তো আমার 2টা ভাই, আমার কাছে আমি মনে করি যে আমি অনেক বেশি ব্লেসিং, কারণ আমার ভাইদের মতো আমি 2টা ভাই পেয়েছি। আমার বড় ভাই হচ্ছে আমার ইমিডিয়েট বড়, মানে আমরা পিটাপিটি, আমরা 2জনের বেড়ে ওঠাও একসাথে, আমাদের 2জনের পড়াশোনাও একসাথে। তো আমি যখন স্কুলের ঘণ্টিটা পেরিয়েছি, আমার তো বিয়ে হয়ে যায়। বিয়ের পরপর থেকেই আমি ঢাকায় থাকি দীর্ঘ অনেক বছর ধরে। তো বড় ভাইয়ার সাথে আমার বেড়ে ওঠা ওই স্কুল পর্যন্তই। তো আমার ছোট ভাই যেহেতু ওর স্কুল শেষ করে ও ঢাকায় চলে আসে, আমার সাথে অনেক বছর ছিল, যার কারণে আমার ছোট ভাইকেই ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখেছেন। তো যাই হোক, আমার বড় ভাই হচ্ছে বিজনেসম্যান ছিল, পাশাপাশি আমার বড় ভাই একজন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আমি কখনোই, আপনারা দেখেননি যে গত সরকারি আমলে বা বর্তমান সরকারের সময় কোনো সরকারি দল নিয়ে আমি কোনো কথা বলতে, কারণ রাজনৈতিকভাবে অ্যাকচুয়ালি আমাদের পরিচয় না, আমাদের আলাদা একটা পরিচয় আছে। তো আমার ছোট ভাই কিন্তু আমার এখান থেকে পড়াশোনা করেছে, আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার আছেন। তো এরপরে হচ্ছে ও ঢাকায় ওর ভালো একটা জব হয়েছে। এরপরে হচ্ছে ও বিসিএস ক্যাডার হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভাই যেহেতু বড়টা রাজনীতি করতো গত সরকারের, তো বড় ভাইয়ার সেই বিষয়গুলো নিয়ে আসলে যখন সরকার পতনের পর থেকে ভাইয়ার বিজনেসটাও ভাইয়া রেগুলার আর করেনি, এর কারণে ভাইয়া বাইরের দেশে চলে যায়। তো আমার যেহেতু একটাই ছোট ভাই, আমার মানে 2 ভাইয়ের মধ্যে এক ভাই তো বাইরের দেশে চলে গিয়েছে, আর এক ভাই যেহেতু ও ঢাকায় ভালো একটা জব করে, ওর বিসিএস ক্যাডারে এখনও তার পোস্টিংটা হয়নি, যার কারণে ওর চাকরিটা কিন্তু ঢাকায় করে এবং ভালো মানের একটা হাই লেভেলের ও একটা জব করে। তো সে কারণে আব্বু আম্মু আমার একমাত্র ভাইয়ের সাথে থাকবে, তাই না? এটাই তো দুনিয়ার নিয়ম, যে মানে ভাইয়ের সাথে তো আমার আব্বু আম্মু থাকবে, আমার ভাই যেহেতু ঢাকায় জব করে। এখন এটা নিয়ে আমার পেজে বা আমার ইউটিউবে চ্যানেলে আপনাদের মধ্য থেকে মানে 100 জনের মধ্যে একজনে কমেন্ট করে যে কেন মানে মৃত্যুকে ভয় পেয়ে, জানের ভয় পেয়ে কেন ঢাকায় পালিয়ে থাকছে, হ্যান ত্যান হাবিজাবি। আমি বুঝে উঠতে পারছি না, আমার ভাই একজন ভালো একটা জব করছে ঢাকা শহরে, এখন কি সে ঢাকা শহরে জব ছেড়ে দিয়ে কি সে গ্রামে গিয়ে বসে থাকবে? বা আমার আব্বু আম্মু কি আমার ভাইয়ের
সাথে, মানে আমার আব্বু আম্মুর ফ্যামিলি বলতে তো তাদের ছেলে, তাই তো? তো সেই ছেলেকে ছেড়ে কি তারাও কি গ্রামে গিয়ে বসে থাকবেন? মানে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? মাঝে মধ্যে যে আপনাদের থেকে ২-১ জন কমেন্ট আসে, আসলে তারা কি বোঝাতে চায় আমি বুঝি না। আমার কাছে মাঝে মধ্যে ইচ্ছে হয় চলেন আপনারা সহ একটা রেস্টুরেন্টে গিয়ে গল্প করি আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিই, আপনারাও আমার সেই সকল প্রশ্নের উত্তর দেন। তো তখন আসলে মনের শান্তিটা আপনাদের মিটবে হয়তোবা। কমেন্টে এসে আমার সাথে ঝাড়াঝাড়ি না করে আপনারা সরাসরি আমার সাথে একদিন চলেন না, আমরা রেস্টুরেন্টে বসে একটু গল্প করি। আপনাদের চায়ের দাওয়াত রইল অ্যাকচুয়ালি। তো আর হচ্ছে আপনারা কেন আমাকে সাবস্ক্রাইব করে, কেন আমাকে শুধু শুধু আপনাদের সময় ওয়েস্ট করে কমেন্ট করেন, মাঝে মধ্যে আমার খুবই হাসি পায়, আসলে খুব বেশি রকমেরই হাসি পাই। তো যাই হোক, আপনাদের কমেন্টগুলো আপনারা মনে করেন যে আমি অনেক বেশি আপসেট হই, মোটেও না। আমার অনেক বেশি হাসি পায় যে কেউ, মানে মানুষজন আমাকে মানে এত লাইফলেস হয়ে গিয়েছে, আমাকে পছন্দ করে না, অথচ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করছে। বাহ! আমি আসলে নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করছি।